কেন বাহিরে, আমার ভাই কবরে, আমার ভাই কবরে, গুলি কেন বাহিরে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। ভারতীয় মিডিয়াগুলি যারা এই হাসিনার দোসর হিসাবে এই 17 বছর বাংলাদেশকে জুলুম নির্যাতন করেছে, সেই ফ্যাসিস্টদের দোসর হিসাবে ভারতীয় মিডিয়াগুলি, আমি গতকালকে রাত্রেও দেখেছি যে প্রচন্ড রকমের প্রোপাগান্ডা এবং অপপ্রচার চালাচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, এবং এর একটি ভিত্তিহীন মিথ্যা কাল্পনিক বক্তব্য বলে আমরা মনে করি। সুতরাং আপনারা প্রত্যেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই গুজবের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর প্রতিবাদ করবেন। দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে আরেকটি আহ্বান জানাতে চাচ্ছি, সামনের যে দিনগুলি আছে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এবং তৎপরবর্তী সময় আমাদেরকে সজাগ থাকতে হবে যে ষড়যন্ত্রকারীরা যাতে আবার সফল হয়ে বাংলাদেশের পবিত্র মাটিতে ফিরে আসতে না পারে। সেই জন্য আপনারা জাতীয়তাবাদী পরিবারের যারা আছেন সর্বোচ্চ ধৈর্য আপনারা ধারণ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। পাশাপাশি বাকি দিনগুলোতেও সর্বোচ্চ ধৈর্য ধারণ করবেন। আমরা জানি যে অনেক নিপীড়ন, নির্যাতন, জুলুম হয়েছে সারা বাংলাদেশে আমাদের উপরে, তেমনি পালিয়ে যাচ্ছে। সুতরাং আপনারা কারো প্রতি বিরাগভাজন হয়ে পূর্বের ক্ষোভ থেকে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত হবেন না বলে দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা রয়েছে। সুতরাং এই কথাগুলি আমি বললাম, এই কথাগুলি আপনাদেরকে ধারণ করতে হবে, অন্যদের মাঝে পৌঁছে দিতে হবে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশি, আমরা সবাই মিলে বাংলাদেশি। এখানে গারো, মারমা, চাকমা, সাঁওতাল সবাই মিলে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে আদর্শ শিখিয়ে গিয়েছেন যে সবাই মিলে আমরা বাংলাদেশি। সুতরাং এই বাংলাদেশে আমাদের যেরকম অধিকার রয়েছে, হিন্দুদেরও সেরকম অধিকার রয়েছে। আপনাদের কাছে দাবি থাকবে, নির্দেশনা থাকবে যে আমাদের কোনো হিন্দু ভাই বোন এবং অন্যান্য ধর্মাবলম্বী কেউ যেন আমাদের দ্বারা কোনো আক্রান্তের শিকার না হয়। দীর্ঘদিন পরে বিএনপির মঞ্চে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কণ্ঠধ্বনি। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি আবেগের নাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের কাছে একটি অনুভূতির নাম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পরে সেই ফ্যাসিস্টদের কারাগার থেকে মুক্ত হয়ে আপনারা জানেন যে উনি অসুস্থ। উনি আজকে যখন ওনার কণ্ঠস্বর ভেসে আসতেছিল তখন সাধারণ এই যে মুক্তিকামী জনতা, আমি দেখেছি যে অনেকে আবেগ আপ্লুত হয়ে পড়েছে। তিনি আমাদের হৃদয়ের স্পন্দন, তার বক্তব্যে আমরা অনুপ্রাণিত এবং তিনি আমাদেরকে যে নির্দেশনাগুলি দিয়েছেন, যে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে ভিন্ন মতাবলম্বী বা আমাদের সংখ্যালঘু যারা আছে বা অন্যান্য ধর্মের যারা আছে তাদের উপর কোনো ধরনের কোনো আক্রমণ যাতে না হয়, জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে সেই আহ্বান উনি জানিয়েছেন। দেখুন, বাংলাদেশের যতগুলি গণ অভ্যুত্থান হয়েছে, যতগুলি প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তো সব প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরেই কিছু না কিছু এবং এর চেয়ে অনেক বেশি ঘটনা ঘটেছে। কিন্তু আমরা কোনো যে দুষ্কৃতিকারীরা যেগুলি করছে তাদের কোনোটাকেই সমর্থন করতেছি না। আমরা তো বলেছি যে আমরা নিজেরা পাহারায় আছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এদেশের 3 বার সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশনায়ক তারেক রহমান এদেশের কোটি কোটি মানুষের নেতা এবং উনি বিএনপির মতো দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। উনি যেহেতু দেশের সর্ববৃহৎ দলের চেয়ারপারসন হয়ে উনি যে আমাদেরকে অনুরোধ করেছেন, যে নির্দেশনা দিয়েছেন, এরপরে কিছু ঘটবে বলে আমি বিশ্বাস করি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জাতীয়তাবাদী পরিবারের নেতাকর্মীরা আগে যা সক্রিয় ছিল তার চেয়ে আরও বেশি সক্রিয় হয়ে এই মন্দির, গির্জা, প্যাগোডা সব জায়গায় আমরা রাত দিন পাহারা দিয়ে এই অপশক্তিকে রুখে দিব এবং আমাদের এই পবিত্র অর্জনকে যাতে কেউ অপবিত্র না করতে পারে সেজন্য আমরা অত্যন্ত প্রহরীর মতো এবং সজাগ দৃষ্টি রাখবো ইনশাল্লাহ।